এই বিশ্ববিদ্যালয় নির্বাচনকে দেখে সামনের যে জাতীয় নির্বাচন আমরা তো কল্পনাই করতে পারবো না যে ইলেকশন করবো, কারণ এত পয়সা কোথায় পাবো? দেখেন মানে আমি একটু কস্টলি বলছেন, আপনার কি ধারণা ইসলামী ছাত্র শিবির কত টাকা খরচ করেছে? আমি বিভিন্ন জায়গায় শুনি যে 15 কোটি মাত্র। আর ছাত্রদল? ছাত্রদল, ওই যে ছাত্রদলের যে ভিপি প্রার্থী ছিল সে নিজে বলছে যে সে একখানে একটা কোচিং সেন্টারের মালিক ছিল বা পড়ায়, সেখানে কিছু পয়সা তার কাছে ছিল, ওই টাকাটাই খরচ করেছে। মানে কেউ তাকে দেয় না, বিএনপি তাকে তাদের কিচ্ছু টাকা দেয়। Wake up to reality. ছাত্র শিবিরকে জামাতের টাকা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। ছাত্র শিবির যখন একটা কল্যাণধর্মী কর্মসূচি নেই, ছাত্র শিবিরের ওয়েল উইশাররা সেটা বাস্তবায়ন করে দেয়। ছাত্র শিবিরের কারোর কাছে এটার জন্য কি করা লাগে না, মানে দুয়ারে দুয়ারে। সেটা একটু ক্লিয়ার করেন, কারা তারা? হ্যাঁ, তারা হচ্ছে যারা ছাত্র শিবিরের এক্স ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির আগে করে গিয়েছে, এখান থেকে যে দেশের বিদেশে ভালো পজিশনে আছে, তারাই তো ছাত্র শিবিরকে কি করতেছে, অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছে। তুমি কল্যাণধর্মী কাজ করো, আমি তোমাকে কি করব, প্রমোট করব। সেই প্রমোটের জায়গা তো ওনাদেরও আছে, এবং ওনাদের যে টাকা পয়সার অভাব আছে আমি তো তা মনে করি না। এত টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে রোজগার হয় বলে পত্র পত্রিকা মিডিয়া দিতে, এগুলো কিছু যদি ছাত্রদের কল্যাণে আপনারা খরচ করতেন তাহলে সেগুলো তো অনেক বেশি প্রভাব পড়তো নির্বাচনে। আপনারা খালি নিবেন মানুষের কাছ থেকে, মানুষের কল্যাণে ব্যয় করবেন না, সেটা দিয়ে তো আউটপুট পাবেন না। আউটপুট পাইতে গেলে মানুষের জন্য ব্যয় করতে হবে, রাজনীতি মানুষের জন্য করতে হবে।